গুড মর্নিং গাইস। তো ব্লগটা ঘর থেকেই শুরু করছি। চুলের অবস্থা খারাপ, মুখের অবস্থা যেও না। এখন প্রথম কথা প্রচুর লেট হয়ে গেছে। আজকে অ্যাপেলো টায়ার থেকে একটা রাইড আছে, তো সেই রাইডে যাওয়ার জন্য আমরা বেরোবো। 6:45-এ আমাদের এন্ট্রি করতে হবে। এখনই বাজে কটা দেখাচ্ছি, এখন বাজে 6:20। তো বুঝতেই পারছো কতটা লেট হয়ে গেছে। এখন বেশি কথা না বলে যত যাই হয় আপডেট আমি দিচ্ছি গ্রুপে। তো বাদ বাকিটা এনজয় করুন আর দেখুন। তো গাইস আমরা এখন এখানে চলে এসেছি। তো মিডিলের রোডের কিছু দেখাতে পারিনি প্রচণ্ড তাড়া থাকার কারণে। তো একদম ডাইরেক্ট এখানে এসেই আমি ভিডিওটা দেখাচ্ছি, এখান থেকেই কন্টিনিউ করলাম বাদ বাকিটা। তো এটা হলো আমার গাড়ি, এটা দাদার। এখানে পরপর গাড়ি রাখা আছে গাইস। এটা হলো আমার কন্ডিশন কিছুটা আসার পর। তো মোটামুটি ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। তো এখন এখানে রেজিস্ট্রেশনের কাজ হচ্ছে। তো বাদ বাকি দাদা এখানে সব নাম টাম লিখছে এখন মোটামুটি। তো দাদা দাঁড়িয়ে আছে, আর এই দাদা হলো গাড়ির চাকার সাইজগুলো বলা হচ্ছে এখানে। তো আমারটাও আছে, আমি লিখে দিচ্ছি আমারটা। তো এখানে কাজ মোটামুটি শেষ। এখানে সব দাদারা সব দাঁড়িয়ে আছে। তো একটু বাদে শুরু করা হবে বাদ বাকি। তো প্রথম কথা হলো এই দাদা আমাদের বাড়ির এখান থেকে এসছে, ডাকঘর থেকে এসছে, ঠিক আছে। দাদার সাথে প্রথম আলাপ হলো। এখানে মোটামুটি আমি একাই এসেছি, আমার সাথে তো কেউ আসেনি, আমি একা এসেছি। তো সেই কারণে দাদা এখানে তিনজন যারা আছে তাদের সাথে আলাপ পরিচিত হলো আমার। তো বাদ বাকিটা দেখা হচ্ছে, কন্টিনিউ থাকবো। My experience is good. So I have changed again the car. That is also I have taken up. I recommend it. Thank you. Start the certificate distribution, gift distribution one by one. If you could come up, please. তো গাইস এখানে কিছু গিফট দেওয়া হয়েছে আমাদেরকে। তো এখানে তো এই হলো কিছু গিফটস যেটা অ্যাপেলো টায়ার থেকে প্রোভাইড করা হয়েছে আমায়। তো গাইস এখন এই স্টিকারগুলো লাগানো হচ্ছে গাড়িতে, যেগুলো আমাদের প্রোভাইড করা হয়েছে ডিলারশিপ থেকে। তো এখানে লাগানোর জায়গা নেই, এই জায়গাটা লাগানোর চেষ্টা করছি। অল সেট, অল ডান। তো নেক্সট কী হচ্ছে সেটা কন্টিনিউ থাকো, দেখতে পাবে সবাই। আরও অনেক কিছু, আরও অনেক ইভেন্ট আছে এখানে। তো গাইস এখন আমরা এখানে থেকে বেরিয়ে পড়ছি। तो बाद बाकी तो ये सब उतार के पहन सकते हैं। थोड़ा एक हाथ एक्शन कीजिए, आपसे मतलब आता है ऐसा। बैग आरक पर তো গাইস এখন এখান থেকে বেরোনো হচ্ছে মোটামুটি 48 কি নাম ভাই তোকে ডাক।
তো গাইস এখন আমরা থটাল ক্যাফে চলে এসেছি গাড়ি নিয়ে। তো আমার গাড়িটা একদম সবার ধারে লাগানো এরকম কিছুটা। আর দাদা এখানে, হ্যাঁ প্রচুর খিদে পেয়েছে, এখনো খেতে দেয়নি। হ্যাঁ এইটা একদম ঠিক কথা, এবার খাওয়া হবে গিয়ে। তো এতদিন থটাল ক্যাফে সব আমি ইউটিউবে দেখতাম, ফার্স্ট টাইম থটাল ক্যাফে আসলাম। হ্যাঁ, তো বাদ বাকিটা ভেতরে গিয়ে দেখা যাক। এখানে অনেক ভেতরে অনেক রকম গাড়ির স্ট্রাকচার রাখা আছে, অনেক রকম গাড়ি রাখা আছে, সেগুলো ভেতরে গিয়ে দেখাবো। আই থিঙ্ক ভেতরে Z100 এইসব রাখাও রয়েছে, সেগুলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো গাইস ভেতরের লুকটা কিছুটা এরকম। এখানে পর বাইক দাঁড়িয়ে আছে, এখান থেকে টানা বাইরে অবধি। তো এটা পুরনো দিনের গাড়ি, এটা আই থিঙ্ক হিন্দুস্তান মোটরের হবে। গাড়িটা কন্ডিশন খুবই খারাপ। তো ভেতরে যাওয়া যাক। ভেতরে আরও অনেক রকম বাইক আছে, আমি এখানে এসেছিলাম আগে একবার। তো যেটা দেখতে চেয়েছিলাম সে গাড়িগুলো পরপরই রাখা এখানে। এখানে টেনার, দেন এইখানে টেনার, এখানে একটা পুরোনো দিনের বুলেট, জিনসো, 390, Z900 পরপর। তো গাইজ এখানে দুটো বাইক পরপর রাখা আছে, একটা 25R আই থিঙ্ক, একটা 6R। দাদা একটা 25R, একটা 6R না? দুটোই 6R। দুটোই 6R না? তো দুটো 6R পরপর রাখা এখানে। ভালো দেখে আর বেশি কিছু বলা যায় না, জাস্ট লুকস জাস্ট সেক্সি। তো গাইজ আমরা এখানে এখন একটুখানি ফটোশ্যুট হচ্ছিল। তো এখানে কিছুটা অ্যাম্বিয়েন্স হলো, এখানে সুপার বাইক, ইভেন এখানে হার্লে ডেভিডসন বিভিন্ন গ্রুপ থেকে সবাই এসছে এখানে। তো মোটামুটি সবার সাথে আলাপ পরিচয় হলো সবার সাথে। তো বাদ বাকি আমার বাইকটা এখানে রাখা আছে, আমার মোবাইলগুলোতে চার্জ নেই অ্যাকচুয়ালি, ভিডিও বানাতে মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে। সেই কারণে একটুখানি মোবাইলগুলো চার্জ দিয়ে নিচ্ছি, দিয়ে ভেতরের দিকে যাওয়া হচ্ছে। যাওয়ার পর আরও দেখাচ্ছি বাদ বাকি। তো দাদা এখানে দাদার সাথে দেখা হলো একটা, দাদারও চ্যানেল আছে, তোমার চ্যানেলের নামটা পিটিআর ব্লগস কলকাতা। আচ্ছা দাদা তুমি কি বাইক নিয়েছো? আমি নিয়ে এসেছি 900। দাদার G900 আছে, দাদার ড্রিম হলো টেনার নেওয়ার, তাই তো? না আমার ড্রিম 900ই 900ই ছিল, 900ই নিয়েছি। 900 ছিল, 900 একদম 900ই নিয়েছি। আচ্ছা আচ্ছা, ইন ফিউচার কি ড্রিম আছে? ইন ফিউচার আপাতত কিছু ভাবিনি, 900 নিয়ে অনেক জায়গায় ট্যুর করার কথা ভেবেছি। ইন ফিউচার যদি কখনো সুযোগ হয় তো দেখবো, ভেবে দেখবো। আপাতত নট। আচ্ছা দাদা তোমাকে একটা কথা বলি, এখন যদি কোনো একটা মিডিল ক্লাস ছেলে যদি চায় যে 900 কিনতে, তাকে প্রথমে কি তাকে কাজ করতে হবে? দেখো কাজ মানে কাজ বলতে কি, তার কত টাকা তাকে দেখো, রাখতে হবে? সবাই তো কিনে নিতে পারে টাকা জমিয়ে, বাট হচ্ছে যখন মেনটেনেন্সের টাইম আসে তখনই হচ্ছে বোঝা যায় আসল কি খরচা। একটা গাড়ি কিনে নিলেই তো হলো না ভাই, মেনটেনেন্সটাও মাথায় রাখতে হবে ভাই। সো হ্যাঁ, এই কারণে আমারও সেই বিষয় যে আমিও জিনিসটা, আমারও ড্রিম আছে, আমিও টাকা জমাচ্ছি, কিন্তু এখনো অবধি সেই জায়গাটা এখনো পৌঁছাতে পারিনি। একদম আস্তে ধীরে কেন, ঠিক হ্যাঁ। আছে? তো হুট করে তো সবাই কিনে নিতে পারে ভাই, টাকা জমিয়ে কিনে নেবে, বাট হচ্ছে মেনটেনেন্সটা হচ্ছে মেন ফ্যাক্টর ভাই। মেনটেনেন্স অনেক টাকা মেনটেনেন্স ভাই, একটা সুপার বাইকে ভাই মানে 5-10 হাজার টাকায় হয় না ভাই। মানে ফার্স্ট টাইম হয়ে যায় হয়তো, ফার্স্ট সার্ভিস, সেকেন্ড সার্ভিস, তারপরে গিয়ে টাকাটা বেড়ে যায়। আচ্ছা, সেই কারণে একটুখানি পয়সা করে জমি, একদম একটুখানি স্টেবল হয়ে কেন। আচ্ছা আচ্ছা, কথা বলে ভালোই লাগলো আমার। ঠিক আছে, দাদাও একজন ইউটিউবার, দাদাও ইউটিউবে ব্লগ করছে, সবাই সাপোর্ট করো। সাথে খুবই ভালো লাগলো। হ্যাঁ, তো এখানে আরও দাদা আছে, দাদাদের কাছে টেনার সিস্টার আছে দাদার কাছে, হচ্ছে আমাদের গ্রুপের অ্যাডমিন দাদা। হ্যাঁ, দাদা খুব ভালো ব্যবহার। দাদাও গাড়ি নিয়ে এসছে, দাদা গাড়িটা এখন গেছে, তাহলে দেখাতাম। তো দাদা, তো তোমার নামটা কি? আমার নাম রাজীব। রাজীব। আচ্ছা, তোমার গ্রুপের নামটা কি দাদা? আমাদের আপাতত গ্রুপের কোনো নাম নেই। আচ্ছা, জাস্ট অনলি বয়েজ। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো। ঠিক আছে, বাঁচানোর পরে মাথা ঠিক থাকবে কিনা সেটা দেখতে হবে। বন্ধ করে
সবাই অ্যাটেনশন, আমি স্টার্ট করবে। হ্যাঁ, এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এখন টাইম করছি। এখানে একটা গেমস খেলা হচ্ছে এখানে। 1 স্পিডে আস্তে আস্তে হবে না 2 চোখ বন্ধ করে বলো না। 3 আস্তে আস্তে করতে হবে না 4 আপনাকে একবার হয়ে যাবে 5 হয়ে যাবে এটা 6 7 স্পিডে 8 9 এই ডাল খাচ্ছি তো। 10 স্পিডে 11 12 বোতল ফেললে চলবে না 13 2 মোর গেম ওভার 14 15 ওই যে ওইখানে বাইক ওইখানে তো গাইস ব্লগটা আমরা এখানে এন্ড করছি, কারণ আমার একটু বাড়ি যাওয়ার তাড়া আছে। তো এখন 11টা বেজে গেছে, এরপর আমি আর থাকতে পারবো না, সেই কারণে আমি বেরিয়ে যাচ্ছি। তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই একটা সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটাকে একটুখানি লাইক করে একটু সাপোর্ট দাও গাইস। 221টা সাবস্ক্রাইবার, একটু বাড়াও। আমি চেষ্টা তো করছি, কাজের মধ্যেও তো চেষ্টা করছি, তোমরা একটু সাপোর্ট করো, তাহলেই তো হবে। তো গাইস এখানেই ব্লগটা এন্ড করলাম। তো টাটা, বাই বাই।